এরপর আমি এমন একটা অবজেক্ট দেখাবো যেটা তোমরা দেখেই হয়ে যাবে। দেখো, ইয়েস, এটা হচ্ছে আমাদের বাগানের ফুলকপি। অ্যান্ড এটা কোনো সুষম ঘনবস্তু নয় যে তোমরা খ্যাপ করে একটা আয়তন বের করে দেবে। সো কেয়া কারোগে আব, ক্ষমতা থাকলে এটার আয়তন বের করে দেখাও। তো স্টুডেন্টস, আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। এখানেই আমি আমাদের এক্সপেরিমেন্টটা করব। তোমরা সবাই দেখো এক্সপেরিমেন্টটা করার জন্য আমার কাছে বেশ কিছু ইকুইপমেন্টস আছে, আমি তোমাদের দেখাতে যাবো। এই যে পাথরটা যেটা দিয়ে যেটার ভলিউমটা আমরা বের করবো, যেটার আয়তনটা, এর জন্য আমাদের জল টল লাগবে আর কিছু পাত্র লাগবে। তো চলো এক্সপেরিমেন্টটা তোমাদের দেখানো যাক। স্টুডেন্টস, এটা হচ্ছে সেই এবড়ো খেবড়ো পাথর যেটার আয়তন আমরা আজকে বের করব। তো কী করে বের করতে হয় প্রসেসটা আমি দেখাচ্ছি। তোমরা প্রথমে একটা বড় পাত্র নেবে, একটা থালা বা একটা বড় দেখে পাত্র, যেটা তোমার ঘরে ইকুইপমেন্টটা অ্যাভেলেবেল থাকবে সেরকম একটা নেবে। আর জল নেবে আর একটা পাত্রে, ঠিক আছে? এবং জলটা শুধু নেবেই না, সেটাকে পুরো পাত্রের কানায় ভর্তি করবে। আমি গ্লাসে করে দেখো পুরোটা ভর্তি করছি, একবারে কানায়, ঠিক আছে? যতটা ধরে আর কি পাত্রে, দেখবে যেমন না উঠছে চাই, সাবধানে এটা ভর্তি করলে এরপর যেই জিনিসটার, সেটা এবড়ো খেবড়ো হোক সুষম হোক, যে কোনো প্রকার বস্তু যেটার তুমি আয়তন মাপতে চাও, সেটা হতে পারে তোমার ফুলকপি, হতে পারে পেয়ারা, হতে পারে কলা, হতে পারে একটা এবড়ো খেবড়ো ইঁট, বা যে কোনো যে কোনো অবজেক্ট বা বস্তু যেটার আয়তন তুমি মাপতে চাও, সেটা হাতে করে নেবে এবং সেই পাত্রটার মধ্যে যেমন ঢুকে সেরকম একটা বড় পাত্র নেবে। তো দেখো, এই এবড়ো খেবড়ো পাত্রটা আমরা আয়তনটা কীভাবে মাপবো, এটাকে আগে ঠিকঠাক পজিশনে রাখি। ঠিকঠাক পজিশনে রাখার পর এই এবড়ো খেবড়ো পাথরটা আমরা পাত্রটা কিন্তু জলে পুরো ভর্তি আছে, ঠিক আছে? আমরা হালকা করে ডোবাবো। ডোবাতেই দেখো জল উপচে গেছে। এরপর আমরা এটাকে সরিয়ে নেব। যে পরিমাণ জলটা আছে সেটাকে আমরা যদি মাপি একটা আয়তন মাপনী চোঙে, তোমরা ভিডিওতে আয়তন মাপনী চোঙ দেখতে পাচ্ছ এই ধারে, তো এই যে আয়তন মাপনী চোঙে আমরা যদি এই পরিমাণ জলটাকে মাপি, তো যেই আয়তনটা হবে সেটাই হচ্ছে কিন্তু তোমার এই কি বলবো, এটা এবড়ো খেবড়ো পাথরটার আয়তন। অর্থাৎ কোনো বস্তুকে আমরা যদি জলে বা যে কোনো তরলে নিমজ্জিত করি, তাহলে সেই বস্তুটা যে পরিমাণ জল অপসারিত করে বা যেই পরিমাণ জলটা বা যেই পরিমাণ তরলটা উপছে দেয়, সেটাই কিন্তু সেই বস্তুটার আয়তন। তাহলে আমি এটা পাথর দিয়ে দেখলাম, তোমরা বাড়িতে কিন্তু এটা ফুলকপি, কলা, যে কোনো জিনিস দিয়ে ট্রাই করতে পারো, সব ক্ষেত্রে একই রেজাল্ট আসবে এবং যেগুলোর কোনো সূত্র আছে সেগুলোর আয়তনও কিন্তু মাপা যাবে এটার মাধ্যমে। তো কেমন লাগলো প্রসেসটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা কি আর্কিমিডিসের নীতির এই প্রয়োগটা জানতে, তাহলে সেটাও জানাও। আর এরকমই বিভিন্ন সায়েন্সের এক্সপেরিমেন্টস দেখতে হলে তাও বাংলা ভাষায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।